এটি কি কোনো বাস টার্মিনাল নাকি পরিত্যক্ত কোনো জলাশয়? সামান্য বৃষ্টিতেই যেখানে হাঁটু সমান পানি জমে সেখানে টিকিট কেটে বাসে ওঠা যেন এক যুদ্ধ জয়ের সমান। যাত্রী, পরিবহন শ্রমিক আর ব্যবসায়ীদের নিত্যদিনের এই দুর্ভোগের নাম এখন নাটোরের একটি গুরুত্বপূর্ণ আন্তজেলা বাস টার্মিনাল। বছরের পর বছর পেরিয়ে গেলেও কোটি কোটি টাকা রাজস্ব আদায়ের এই জায়গায় উন্নয়নের কোনো ছাপ নেই। নলডাঙ্গা থেকে আসলাম, এখন উঠবো, অটোতে উঠে এখন অটোওয়ালাকে বললাম আঙ্কেল 10 টাকা ভাড়া দিব নি, কাউন্টার 50 টাকা দিয়ে বলছে 10 টাকা কেন, 20 টাকা যদি ভাড়া দেন তাও এই পানির মধ্যে যাবো না। কারণ এরকম পরিস্থিতি হলে এগুলো আসলে যারা এগুলোর দায়িত্বে আছেন তাদের আসলে এগুলোর বিষয়ে তদারকি করা উচিত। প্রতি বছর টার্মিনালটি ইজারা দিয়ে পৌরসভা আয় করে লক্ষ লক্ষ টাকা। এর সঙ্গে যুক্ত হয় দোকান ও কাউন্টার ভাড়া। অথচ ড্রেনেজ ব্যবস্থার চরম অব্যবস্থাপনা আর কর্তৃপক্ষের অবহেলায় টার্মিনালটি আজ কাদা পানির বাগারে পরিণত হয়েছে। বাসগুলো ভেতরে ঢুকতে পারছে না আর যাত্রীদের পোহাতে হয় অসহনীয় কষ্ট। পানি নিয়ে আমাদের অনেক সমস্যা। এখানে যাবো আমরা কেমন করে? এখান থেকে তো অনেক কাউন্টারের টাকা পয়সা ওঠে, সব ওঠে, তারপরে কোনো কাজ হয় না। তাহলে এখানে সুযোগ সুবিধা পাবে, এখানে সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেন। টার্মিনালের এমন বেহাল দশা নিয়ে চরম বিরক্ত পরিবহন শ্রমিকরা। তাদের মতে মহাসড়কের পাশে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই, যা জীবনে ঝুঁকি বাড়াচ্ছে প্রতিদিন। আপনারা অবশ্যই টার্মিনালের দিক তাকান এবং আপনারা মানুষ, আপনাদেরও মা বোন আত্মীয় স্বজন সারা বাংলাদেশে যায়। এটা একটা আন্তর্জাতিক টার্মিনাল। ভৌগোলিক কারণে আমরা অনেক কষ্টে আছি। এই টার্মিনালে আপনারা অবশ্যই চোখ দেন এবং টার্মিনালের ব্যাপারে আপনারা দেখেন, কারণ না হলে আমাদের শ্রমিকেরা আমরা অনেক কথা শোনাচ্ছি, আমরা আর এত কথা শুনতে পারবো না। আমার বাসা থেকে আসতে অন্তত 10 জন ধরেছে, ভাই টার্মিনালের অবস্থা দেখেন, টার্মিনালের অবস্থা দেখেন, টার্মিনালের অবস্থা দেখেন। আমরা স্বয়ংসম্পূর্ণ নাটোর, কোনো জায়গায় কোনো ডিপের ডিস্টার্ব রাখিনি। এই টার্মিনালের দিকে নাটোর পৌরসভাকে আমি আহ্বান জানাচ্ছি, অবশ্যই যেন টার্মিনালের দিকে চোখ দেওয়া হয় এবং এই টার্মিনাল কি করলে সংস্কার হয়, বৃষ্টি এলে এই ঘটনা ঘটে, এরকম যেন না ঘটে। ইনশাল্লাহ আপনারা আমাদের সহযোগিতা করবেন। গুরুত্বপূর্ণ এই জনবহুল টার্মিনাল নিয়ে যখন সাধারণ মানুষ ক্ষুব্ধ, তখন দায়িত্বশীলদের কোনো সাড়া শব্দ নেই। বারবার যোগাযোগের চেষ্টা করেও পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নাগরিক সচেতন মহল মনে করছে, কেবল অর্থ উত্তোলনের মেশিন হিসেবে ব্যবহার না করে নাগরিক সেবার দিকে নজর দেওয়া এখন সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।